ফিরে পাইতাম। কিন্তু এই কষ্টটা আমাদের তখন মনে হইতো না যে আমরা রাস্তায় দাঁড়িয়ে এই বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিলাম ঘন্টার পর ঘন্টা। এটা কখনোই আমরা অনুভব করতাম না যদি আমরা চাকরিটা ফিরে পেতাম বা আমরা জয়েন করতে পারতাম। কারণ আমাদের শেষ সম্বলটা এটা এই চাকরিটা। তাহলে আমাদের তো সংসার চলে না। এখন আর কি করতে পারি? তো তাহলে তো আমাদের এই দাবি নিয়ে আজকে রাস্তায় দাঁড়াতে হতো না। তারা যদি আমরা 8 বছর রাখছে, এখন 8 বছর পরে হঠাৎ করে কেন আমাদেরকে 7 দিন আগে চিঠি দিয়ে জানালো যে তোমাদের 30 তারিখ থেকে কার্যক্রম বন্ধ। যদি আমাদের 1 বছর পরেই বন্ধ করে দিত তাহলে আমাদের কোনো দাবি থাকতো না। এখন 8 বছর চাকরি করার পরে এখানে অনেকেই আছে, অনেকের চাকরির বয়স চলে গেছে। এখন এগুলা কোথায় যাবে? অনেক আমরা যে কাজ করতে করতে 8 বছর কাজ করে সমাজে একটা সম্মান অর্জন করছি, এখন অনেকে আমরা যে বলে যে ডাক্তার দিদি আসছে এখন আসে না কেন, আমরা তাদেরকে বলতে পারছি না যে আমাদের চাকরি নাই। আমাদের কাজ ছিল যে পরিবার পরিকল্পনার আওতাধীন মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করা, কিন্তু আমরা অনেকগুলা কাজ করছি। পরিবার পরিকল্পনার আওতাধীন একটা ফিরে পাইতাম। কিন্তু এই কষ্টটা আমাদের তখন মনে হইতো না যে আমরা রাস্তায় দাঁড়িয়ে এই বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিলাম ঘন্টার পর ঘন্টা। এটা কখনোই আমরা অনুভব করতাম না যদি আমরা চাকরিটা ফিরে পেতাম বা আমরা জয়েন করতে পারতাম। কারণ আমাদের শেষ সম্বলটা এটা এই চাকরিটা। তাহলে আমাদের তো সংসার চলে না। এখন আর কি করতে পারি? কারণ এই চাকরিটাই আমাদের কাছে শেষ সম্বল ছিল। এখন কতদিন অবস্থান করবেন? যতদিন আমাদের দাবিটা পূরণ যদি না হচ্ছে আমরা ততদিন পর্যন্ত এই বাচ্চা নিয়ে এইভাবে মানববন্ধন করব। আপনাদের এই দাবিটা কি যৌক্তিক? অবশ্যই যৌক্তিক। হ্যাঁ, এটা তো যৌক্তিক। আপনারা তো অস্থায়ী নিয়োগ, অস্থায়ী নিয়োগ 1 বছরের জন্য ছিল, কিন্তু তাহলে 1 বছর পরে 1 বছরে বন্ধ করে দিত। আমরা অন্য কোনো রাস্তা আমরা দেখতাম, অন্য কোনো ইস্যু আমরা ঢুকতাম, কিন্তু এখন তো আমাদের বয়স নাই। এখন আমরা কোথায় যা ঢুকবো? এই চাকরির উপরে অনেক মহিলারা 1 বছর পরে বন্ধ করতে। আমরা শিশু এই যে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করছি, ডেলিভারি প্রোগ্রামে জন্মনি যে বিরতিকরণ, এই কাজগুলো আমরা করছি। নবদম্পতিকে আর কি পরিবার পরিকল্পনার যে পদ্ধতিগুলা দিছি, কিশোরী নিয়ে কাজ করছি, করোনাকালীন সেবা দিছি, হামরুবেলার টিকা এগুলা সেবা দিছি। করোনা যখন সারা বাংলাদেশের লকডাউন, তখন আমরা মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি। তো 1 বছর যদি নিয়োগটা ওই সময় বন্ধ করতো তা তো করেন।